আপনাদের ভিডিওগুলো আমি সবসময় দেখি, তো সেক্ষেত্রে এরকম অনেক সমস্যার সমাধান করছেন। আর তার জন্য আমি আর কোথাও না দেখে সরাসরি আপনাদের এখানে চলে আসছি। আমার ডিসপ্লেটা চেষ্টা করছে ওনারা, হয়তো ডিসপ্লে ঠিক হয় নাই, পরে অরিজিনাল ডিসপ্লে লাগাই নিয়ে গেলাম। তো আপনাদের একটা কথাই বলবো, যারা এরকম দামি ফোন চালান তারা একটু সাবধানে চালাবেন, যেন হাত থেকে না পড়ে এবং পানি হতে সাবধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এমএস ফোনকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা অ্যান্ড্রয়েড সার্ভিস ভিডিও নিয়ে। আসলে আজকে অ্যান্ড্রয়েড সার্ভিস থেকে ওয়াটার ড্যামেজ আর মোবাইলটা নিয়ে আসছে আমাদের এই ভাই, আর উনি আসলে বলবে যে আসলে ওয়াটার ড্যামেজটা কেন হয়েছিল আর কীভাবে হয়েছিল। আশা করি উনি অবশ্যই ডিটেলস আপনাদেরকে বলবে। আসলে আপনার নামটা কি ভাইয়া? আমার নাম ইমরান মুক্তাদির। জি, আসলে মোবাইলের প্রবলেমটা হয়েছিল কীভাবে? মোবাইলটা আমি ওই একটা জায়গায় ছিলাম, একটা দোকানের ওখানে, ওই দোকানের ওই ইয়ার উপর থেকে রাখছিলাম, ওখান থেকে পড়ে গেছিল নিচে। পড়ে গিয়ে আপনার ওই পিছনে ড্যামেজ খেয়েছে, ব্যাক কাভারটা ফেটে গেছে। ওখানে বৃষ্টি ছিল, তো বৃষ্টি পড়তেছিল, হয়তো বৃষ্টির পানি ভিতরে গিয়েছে। মোবাইলটা আমি 2 দিন চালাইছি, এরপরে 2 দিন চালাইছি। 2 দিন চালানোর পরে হুট করে দেখি যে ফোনটা অফ হয়ে গেছে, আর চালু হচ্ছে না। এমনি ফোনও অন আছে, কিন্তু ডিসপ্লে লাইট আছে। তো আপনাদের ভিডিওগুলো আমি সবসময় দেখি, তো সেক্ষেত্রে এরকম অনেক সমস্যার সমাধান করছেন। আর তার জন্য আমি আর কোথাও না দেখে সরাসরি আপনাদের এখানে চলে আসছি। বরাবরের মতো আমাদের ইউসুফ ভাই আছে, আর উনি কাজ করতেছে, প্রবলেম বের করতেছে। আর আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আসলে প্রবলেমটা কোথা থেকে এক্সিট হচ্ছে আর কি। আর ভাইয়া তো আমাদের সাথে আছে ইনশাল্লাহ, আর আশা করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনে আমরা অনেক ট্রাই করছি, ট্রাই করা ফ্ল্যাশ চেঞ্জ করা প্রথমে ট্রাই করছি, ওটা হয় না, পরে শেষ পর্যন্ত এটাকে আমরা ডিসপ্লেটাই নতুন লাগাই দিয়েছি। আমার ফোন এটা ডিসপ্লে অরিজিনাল এটা ছিল, তো ওনাদের অনেক ভিডিও দেখছি আমি, ভিডিওতে যে এই ডিসপ্লেগুলো সমস্যা হলে ওনারা এটা সমাধান করে দিত, ডিসপ্লে চেঞ্জ করা ব্যতীত। এটা 5 থেকে 6,000 টাকা আর কি এরকম দাম পড়তো। তো আমি সেই অনুযায়ী আসছি, আসার পরে আমার ডিসপ্লেটা চেষ্টা করছে ওনারা, হয়তো ডিসপ্লে ঠিক হয় নাই, পরে অরিজিনাল ডিসপ্লে লাগাই নিয়ে গেলাম। দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও। আসলে বাইরে আসলে চেষ্টা করছি যত সম্ভব আমাদের ইঞ্জিনিয়ার যে আসলে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কিন্তু এটা আসলে কাজ করা যায় না। আসলে এরকম হয়, কিন্তু হয়তো 99% হয় আমাদের ইঞ্জিনিয়ার বলছে, কিন্তু আমাদের ভাগ্য ছিল না, বিধে আসলে কিছু করার নাই, আসলে চেঞ্জ করতে হয়েছে। তো আপনাদের একটা কথাই বলবো, যারা এরকম দামি ফোন চালান তারা একটু সাবধানে চালাবেন, যেন হাত থেকে না পড়ে এবং পানি হতে সাবধান। যদি মোবাইলে হয়তো বা এরকম সমস্যা হয়ে থাকে, বা স্যামসাং যে কোনো ব্র্যান্ডের যে কোনো সমস্যা হয়ে থাকুক, ইনশাল্লাহ আমরা সর্বোত্তম ট্রাই করবো ভালোটা সার্ভিস দেওয়ার জন্য। আর আজ এছাড়া যদি আপনাদের অ্যান্ড্রয়েড বা অ্যাপেলে কোনো অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় বা মোবাইলে কোনো অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, আশা করি অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল এবং পেজে নতুন দর্শক হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।